A very warm welcome to Cook Bake and Enjoy. আজকে আপনাদের জন্য রয়েছে একটা দারুণ বোট রাইড যেটা আমরা নিয়েছিলাম গাজলডোবায়। আগের এপিসোডেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ভোরবেলা পৌঁছে গিয়েছিলাম গাজলডোবায় কলকাতা থেকে গাড়ি চালিয়েই উইদিন 12 আওয়ার্স। আর ভোরের আলো রিসর্টের একটা অনেস্ট রিভিউ শেয়ার করেছিলাম। হোটেলে যেহেতু 12টার সময় আমাদের চেকিং টাইম, তাই লাগেজ হোটেলেই রেখে টাইমটা স্পেন্ড করার জন্য চলে এসেছি বোট রাইড নিতে। কিন্তু তখনও জানতাম না যে এত দারুণ একটা আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি। ওয়েলকাম টু গাজলডোবা নৌকো বিহার। তিস্তা ব্যারেজের ওপরই এই জলের মধ্যে নৌকো বিহার ওনারা করান। ডান দিকের জলটা তো যা ভাস্ট, কি বলবো, ভীষণ সুন্দর লাগছিল। ভোরের বেলা, তখনও সূর্য ঠাকুর ওঠেনি। আর বাঁদিকে দেখুন বোটগুলো সব বাঁধা রয়েছে, আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। আমরা বোট রাইড নিচ্ছি। এখানে বললো অনেক পাখি রয়েছে, নামধাম সবই বলে দেবে, খুব একটা পাখির আমাদের জ্ঞান নেই। তো যাই হোক, যেহেতু আমরা রুম পাচ্ছি না, তো 2 ঘন্টার বোট রাইড নিয়েছি। দর কষাকষি করে বললো যে পার আওয়ার 400 টাকা। হ্যাপি খুব এক্সাইটেড বোট রাইড নিতে, লাফাতে লাফাতে চললো ড্যাডির সাথে। আমাদের নৌকো বাঁধা আছে, ও নিয়ে আসছে। এই বাইনাকুলার দিয়েও প্রচুর দেখার চেষ্টা করছে। কতটা ডিপ জলটা? এখানে মোটামুটি 4-4.5 ফিটের মতো আছে, ওদিকে আরো কম আছে। আচ্ছা, ব্যাস নৌকো আমাদের পাড়ে এসে গেছে। এবার একে একে আমরা সবাই উঠে বসে পড়ি। নৌকো যেই আমাদের জলের মধ্যে দিয়ে এগিয়ে চলতে লাগলো, দেখলাম জলটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে নিচ পর্যন্ত একদম দেখা যাচ্ছে, অনেকটা মেঘালয়ের সেই উমনাক রিভারের মতো। চলেন প্রতিটা পাখি দেখাই দেবো, প্রতিটা পাখির নাম বলে দেবো। আচ্ছা চলো। তোমার নামটা কি? সুদীপ বিশ্বাস। আচ্ছা। ভোরবেলা ওয়েদারটাও দারুণ ছিল, নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ আওয়াজ অপূর্ব লাগছিল। এই মার্শল্যান্ডে প্রচুর পরিযায়ী পাখি আসে প্রত্যেক বছর। আর জলের মধ্যে দেখুন, এগুলো বললো জলের মাকড়সা, তিরিং বিরিং করে এদিক ওদিক লাফাচ্ছে। আর যদি লাক ভালো থাকে, নভেম্বর ডিসেম্বরে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পেয়ে যাবেন। ঠান্ডা জল, কি যে আরাম লাগছে। এখানে যে সমস্ত মাইগ্রেটরি বার্ডসরা আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো রুডি সেলডাক, গার্ডওয়াল, রিভার ল্যাপিং, টাফটেড ডাক, রেড ক্রিস্টেড পোচার্ড, এটা যেমন হচ্ছে কর্মোরেন্ট বা ছোট্ট পানি কৌড়ি বলা যায় একে, চুপটি করে বসে আছে মাছের খোঁজে। দারুণ লাগছে এই বোট রাইডটা। আর এটা একটা মার্শল্যান্ড মতো। এখন ঘড়িতে মোটামুটি 7:30 বাজে। খুব একটা রোদ্দুরের তেজ নেই, একটু মেঘলাই করে রয়েছে। ভীষণ ভালো লাগছে। যদি এখানে গাজলডোবায় আসেন তাহলে অবশ্যই কিন্তু এই বোট রাইডটা নিতে ভুলবেন না। দারুণ উপভোগ করবেন, কিন্তু সূর্য ওঠার আগে নেবেন। কড়া রোদ্দুরে হয়তো ভালো লাগবে না, কষ্ট হবে। নানা রকম পাখির ডাক, ভীষণ ভালো। আর চারদিকটা শান্ত, ঠান্ডা একটা পরিবেশ, আর জলের ছলাৎ ছলাৎ আওয়াজ। এই পাখিটার নাম বললো ইন্টারমিডিয়েট ইগ্রেট। এই মার্শল্যান্ডটা যত এগোচ্ছিলাম তার রূপও কিন্তু সেরকম ভাবেই বদলে যাচ্ছিল। এখানটা যেমন ছোট্ট ছোট্ট গাছ কেমন মাথা চারা দিয়ে আছে। এক একটা জায়গার সৌন্দর্য এক এক রকমের। শীতের সময় এলে গাজলডোবা কিন্তু একদম পাখির স্বর্গরাজ্য। আমরা মার্চ মাসে গিয়েছিলাম, তাই সেই রকম মাইগ্রেটরি বার্ডস হয়তো দেখতে পাইনি, কিন্তু যা দেখতে পেলাম সেটাই বা কম কি। মাঝি ভাই আমাদের সমস্ত পাখির নাম বলে দিচ্ছিল, আর এগুলো বলল রেড ক্রিস্টেড পোচার্ড। কি সুন্দর ডানা মেলে উড়ে যাচ্ছে না, অপূর্ব। শীতকালে এরা প্রচুর সংখ্যায় আসে। এখনো বললো গোটা 50 এইরকম পাখি রয়েছে, সাইবেরিয়া থেকে আসে এই সব মাইগ্রেটরি বার্ডসরা।
রাস্তার ওপর থেকে যখন দেখছিলাম মার্শল্যান্ডটা, নেহাতই একটা ডোবা মনে হচ্ছিল, কিন্তু বোট রাইডটা নিয়ে ওপিনিয়ন পুরো চেঞ্জড। দারুণ, অসাধারণ। দেখুন রেড ক্রিস্টেড পোচারটা কি সুন্দর মাথা ডোবালো, মজার না? মাছের খোঁজে ডুব মারলো। কত দূর দূর থেকে এই সমস্ত পরিযায়ী পাখিরা উড়ে আসে। আর পাখি দেখতে গেলে কিন্তু বেশ চুপচাপ একদম ধীর স্থির হয়ে বসে থাকতে হয়, একটু শব্দ পেলেই ফুরুত করে উড়ে পালায়। আমরা 2 ঘন্টা বোট রাইড নিয়েছিলাম, 800 টাকা মতো পড়েছিল। ভাবলাম কতগুলো টাকাই না চলে গেল, কিন্তু বোট রাইডটা নেওয়ার পরে বুঝলাম যেটা গেল তার থেকে অনেক বেশি পেলাম। দারুণ দারুণ পাখি, একদম হাতের নাগালে সমস্ত দেখতে পেয়ে গেলাম। ওই দূরে যে ফরেস্টটা দেখা যাচ্ছে ওটা কিন্তু বৈকুণ্ঠপুর ফরেস্ট। আর এখানে বলল যে হাতি, হরিণ, ময়ূর এই সমস্ত অ্যানিমালস দেখতে পাওয়া যায়। আর রিসেন্টলি হয়তো নিউজ পেপারে দেখেওছেন যে এখান থেকে ক্যাঙ্গারু উদ্ধার করা হয়েছে, এই গাজলডোবার ফরেস্ট থেকেই কিন্তু। বার্ডস ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই গাজলডোবা হেভেন। সামনের নৌকোতেই দেখছিলাম বিশাল বিশাল লেন্স নিয়ে ছবি তুলছিলেন। ডাক, ফেরিজিনিস প্রচার, ফেরিজিনিস ডাক, তারপরে গেটার কর্মোরেন্ট, ডাটার, এগুলো মাছ খায়। আর রুডি শিয়াল ডাক, বারেড গুস, গ্লাক গুস, পলাশ গাল, ব্রাউন হেডেড গাল, হুগলিস গাল, নর্দিং সুবলার, গার্ডওয়াল, কমন টিল, এগুলো আলাদা খাবার খায়। এগুলো ওই কাদার ভিতরে ছোট ছোট পোকা থাকে, ওগুলো খায়। তারপরে ওই হাওলার ভিতরে ওদের খাবার ওদের হয়, ওইটা খায়। একটা কি সুন্দর ছোট্ট হলুদ পাখি, বলল সাইবেরিয়া থেকে এসছে। এখানে মেনলি সাইবেরিয়া, রাশিয়া আর আমেরিকা থেকে প্রচুর মাইগ্রেটরি বার্ডস আসে প্রত্যেক বছর। ছোট্ট পাখিটা একবার এই ঘাসে একবার ওই ঘাসে উড়ে বেড়াচ্ছিল আর ভারী মিষ্টি সুরে ডাকছিল। রাশিয়া থেকে আসে নর্দার্ন ল্যাপনিং। এইখানকার মার্শল্যান্ডের চেহারা একবারে অন্যরকম, তবে প্রত্যেকটা জায়গায় কিন্তু সুন্দর। আর জলটা তো একদম আগেও বললাম ক্রিস্টাল ক্লিয়ার। বৈকুণ্ঠপুর ফরেস্টের খুব কাছাকাছি চলে এসছে আমাদের নৌকো। দেখুন তলার নিচে শ্যাওলাগুলো কি পরিষ্কার দেখা যাচ্ছে, অপূর্ব সুন্দর লাগছিল। আর ধীর স্থির জলে জঙ্গলের গাছের ছায়া পড়ে আরো যেন অসাধারণ লাগছিল। জলের নিচেও আমাদের মাঝি ভাই দেখালো কত রকমের জিনিস রয়েছে। একটা যেমন অদ্ভুত জিনিস দেখালো, স্প্রিং ঘাস। এই যে দেখুন, ঠিক স্প্রিং এর মতো না দেখতে? আগেকার দিনে সেই টেলিফোনের তার যেরম হতো পেঁচানো, ভারী অদ্ভুত। নিচে জলের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম। যেমন একটা আপনাদের দেখালাম স্প্রিং ঘাস, কোনোটা বা আবার ফার্ন গাছের মতো দেখতে, কিছুগুলো ছিল আবার একদম ক্রিস্টাল বলের মতো। ওই দূরে যে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে করা রয়েছে, ওইগুলো ধান চাষের সময় ওই হাতির হানা হয়, আর ওখানে সারা রাত পাহারা দেয় লোকেরা। যদি দেখে হাতির হানা হচ্ছে তাহলে ওখানে চকলেট বোম ফাটায়, আর আওয়াজে হাতিরা পালিয়ে যায়। এটা শিকারি পাখি। আচ্ছা আচ্ছা। এটা ওই ইঁদুর কখনো এই ডাক মেরে খায় না। ওমা, কি গো! এইখান থেকে 15 কিলোমিটার আপে আর্মিদের ট্রেনিং হচ্ছে, ও সেখান থেকে সেল ফাটাচ্ছে। আচ্ছা আচ্ছা ওই যে ওইগুলো হচ্ছে ফেরিজিনিস প্রচার উড়ে গেল ওই 6টা। আচ্ছা আচ্ছা, বাহ কি সুন্দর এটাও লাগছে। বাইরের। এই যে 3টে সাদা পাখি উড়ে যাচ্ছে, ওটা হচ্ছে ক্যাটেলি গ্রেট। এগুলোও কি বাইরের থেকে আসে? ওই আফগানিস্তান, বাংলাদেশ এই আচ্ছা সমস্ত আচ্ছা। জায়গা থেকে আসে।
প্রকৃতির এই অপরূপ সৃষ্টি আমি আর নীলাঞ্জন যেরকম এনজয় করেছি, হ্যাপি কিন্তু ততটাই এক্সাইটেড ছিল। ওই যে দুটো পাখি দেখা যাচ্ছে, ওরা হলো টাফটেড ডাক মেল। ইউরেশিয়া থেকে সাধারণত ওই পাখিগুলো আসে। খুব সুন্দর পাখিগুলো দেখতে। মেলগুলোর মাথায় আবার ঝুঁটি আছে। সন্দীপ কিন্তু আমাদের এই পাখিগুলো খুব যত্ন নিয়ে ধৈর্য ধরে দেখিয়েছিল, আর 2 ঘন্টা কিন্তু আমরা কেউ একদম বোর হইনি। এই যে পাখিটা উড়ে গেল, এটা পার্পেল হেরন। পার্পেল হেরন। যে বড় বড় ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় এলিফ্যান্ট গ্রাস। বিশাল লম্বা লম্বা এই ঘাসগুলো। ছোট্ট পাখিটার নাম সাইবেরিয়ান স্টোন চ্যাট। ফুরুত করে পালিয়ে গেল। আমি হাত ডুবিয়েছি, হ্যাপিকে তো হাত ভেজাতেই হবে। দারুণ মজা। কিছু মাইগ্রেটরি বার্ডস তো অবশ্যই দেখেছিলাম, কিন্তু এই মার্শল্যান্ডের যে প্রাকৃতিক বৈচিত্র্য বা শোভা, সেটা কিন্তু অবর্ণনীয়। জানি না কতটা ক্যামেরার লেন্সে বন্দি করতে পেরেছি, চোখে যা দেখেছি তা কিন্তু চিরকাল মনে থাকবে। অদ্ভুত জায়গাটা, মনেই হচ্ছে না যে আমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছি। পাতাগুলো বোটে লাগছে আর খড়খড়ানি ফরফরানি একটা আওয়াজ হচ্ছে। সামনে মনে হচ্ছে আর রাস্তা নেই, কিন্তু নৌকো ঠিক তার নিজের গতিতে এগিয়ে চলেছে, নিজের রাস্তা নিজেই করে নিয়ে। দারুণ সুন্দর। এই যে একদম ফ্রেশ কলমি শাক। আর তুলতে হবে না। না, হেলাঞ্চে শাকটা দেখেছি। আবার ভালো করে দেখে টেকে ফেলায় না। কলমি শাক। এই যে কমলি আর হেলাঞ্চা এক জায়গাতেই আছে। এই যে এটা হচ্ছে তিতা লাগে, এটা মিষ্টি লাগে। মিষ্টি বলতে মিষ্টি সেমন মিষ্টি না। হেলাঞ্চে শাক আর কলমি শাক নৌকোয় বসে। এই যে এটা একটু তিতকুটে খেতে, আর এটা কলমি শাক। এই পাখিটা হলো রিভার ল্যাপিং। বোট রাইড আমাদের অলমোস্ট এখন শেষের দিকে, আর সূর্যটাও মাথার ওপর উঠছে, গরমটাও বাড়ছে। দুর্দান্ত একটা বোট রাইড আমরা নিলাম। দারুণ কাটলো আমাদের এই 2 ঘন্টা। বুঝতেই পারলাম না কখন শেষ হয়ে গেল। ফেরার পথে দেখি একদল গরু যাচ্ছে ঘাস খেতে জল ডিঙিয়ে। ভারী মজার দৃশ্য। আজকে যা পাখি দেখলাম তার অর্ধেক পাখির নামই আগে হয়তো কোনোদিনও শুনিনি বা দেখিনি চোখের সামনে, আজ দেখে তো দারুণ লাগলো। কত দূর দূর দেশ থেকে এরা উড়ে আসে, আবার কিছুদিন থেকে ফিরে যায় নিজের নিজের দেশে। অসাধারণ এই অভিজ্ঞতা নিয়ে আমাদের বোট রাইড আজকে শেষ হলো। আপনাদের কিরকম লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই চাই। বোট রাইড নেবার পর আমরা আবার চললাম হোটেলের পথে। তাহলে ফের দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কুক, বেক অ্যান্ড এনজয়।